নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, ট্যাংরা মাছের তরকারি। আমি প্রথমে ট্যাংরা মাছগুলি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে সামান্য লবণ, সরষের তেল, একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে একটু সময়ের জন্য রেখে দিব। তারপরে আমি মশলা ব্লেন্ডার করে নেব। আজকে আমি সরিষা দিয়ে বানাবো ট্যাংরা মাছ। সরিষা, রসুন আর কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলি ভেজে নেব অল্প অল্প করে। সবগুলি মাছ আমি লাল করে ভেজে নেব। সব মাছ যখন আমার ভাজা হয়ে যাবে আমি মাছগুলি তুলে রাখবো। এরপরে আমি আলুগুলি ভেজে নেব। আলুতে সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে ভেজে নেব। আলুগুলি যখন আমার সব ভাজা হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তখন আমি আলুগুলি তুলে নেব। আলু যখন আমার সব তোলা হয়ে যাবে তখন আমি কালাজিরা সম্বার দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়া শেষ হয়ে গেলে আমি চুলার আঁচ একটু কমিয়ে দিব, যেদিকে যে পেঁয়াজগুলি ভাজা হতে থাকবে। এদিকে আমি যে মাছগুলি ভেজে রেখেছিলাম সেখান থেকে অন্তরাকে দিলাম একটু পরীকে খাওয়ানোর জন্য। পরী একটু ভাজা মাছ খেতে শিখেছে। পেঁয়াজগুলি যখন আমার ভাজা হয়ে গেল তখন আমি সেখানে টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে যে মশলাটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেখানে সরিষার মধ্যে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু পানি দিয়ে পেস্ট করে নেব। মশলাটা যখন আমার ভালোভাবে পেস্ট করা হয়ে যাবে তখন আমি এদিকে পেঁয়াজে দিয়ে দিব। পেঁয়াজে দিয়ে মশলাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একটু সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ভালো করে চিনি দিয়ে নাড়া দেব। ভালো করে মশলাটি যখন আমার মিলে যাবে তখন আমি লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুগুলি দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি আবার মশলাটা ভাজতে থাকবো। যখন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, সামান্য তেল ছেড়ে আসবে, তখন আমি সেখানে পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আমি সামান্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে জলগুলি যখন আমার ফুটে উঠবে তখন আমি সব মাছগুলি দিয়ে দেব। সব মাছগুলি যখন আমার দেওয়া হয়ে যাবে তখন আমি উপর থেকে কাঁচামরিচগুলি দিয়ে দিব। কাঁচামরিচগুলি দিলে মাছে একটা গন্ধ ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। এখন তো ধনিয়া পাতা ছিল না, হজ পাতা ছিল, আমি হজ পাতা দিয়ে দিলাম। সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে আমি আবার মাছটা একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে যখন আমার মাছগুলির তেল ছেড়ে দিল আমি নামিয়ে নিলাম।